আওয়ামী লীগের মিছিল যেভাবে দিন দিন ভাই বড় হইতেছে, যদি এইগুলো আপনার আর কয়টা দিন চলতে থাকে, মানে এমন অবস্থা হইব যে সারা বাংলাদেশে যারা আওয়ামী লীগ করে তারা কিন্তু রাস্তায় নেমে আসবে এবং কি তারা জানিয়ে দিবে যে আমরা এদেশে আওয়ামী লীগ আছি, থাকবো, ভবিষ্যতেও থাকবো। হঠাৎ করেই আওয়ামী লীগের ঝটিকা মিছিলের পরিমাণ বেড়ে গিয়েছে, বিভিন্ন জায়গায় হচ্ছে। এমনকি অন্যান্য সময়ের তুলনায় এই মুহূর্তে যে ঝটিকা মিছিলগুলো হচ্ছে এগুলোর আকার ক্রমশ বড় হচ্ছে। কেউ মুখে মাস্ক লাগিয়ে, কেউ আবার কালো কাপড় লাগিয়ে, কেউ চেহারা প্রকাশে বা হেলমেট লাগিয়ে এই ঝটিকা মিছিলগুলো করছেন। 5ই আগস্টের পরে আমরা দেখছি যে জাতীয় ঐক্যের কথা বলা হয়েছে, সবাই একত্রিত বসা হয়েছে, আলোচনা করছে এবং তারা আওয়ামী লীগ বিষয়ে সবার মতামত আসছিল যে আওয়ামী লীগকে তারা আসতে দেবে না। কিন্তু আওয়ামী লীগ যখন তার নিজস্ব রূপে রাজপথে মিছিল মিটিং করতেছে তখন কিন্তু তাদের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে, একটা গ্যাপ সৃষ্টি হয়েছে। আর এই গ্যাপটাই হলো আওয়ামী লীগের বড় সফলতা। এই সফলতা যতদিন যাবে তত বৃদ্ধি পাবে গাণিতিক হারে। দর্শক, আওয়ামী লীগ নাকি প্ল্যান করছে দেশের মাঝেই একজন নেতা, একজন মুখপাত্র খুঁজে বের করার, যার দায়িত্ব থাকবে দলকে গুছিয়ে নেয়ার। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, অবশেষে আওয়ামী লীগের ম্যাটিকুলাস প্ল্যান সাকসেস হচ্ছে। লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মী রাজপথে ঝাঁপিয়ে পড়েছে। সম্মানিত দর্শক, দেশ বা দেশের বাইরে প্রবাস থেকে যারা ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি কোনো ধরনের টানাটানি না করে সম্পূর্ণ দেখবেন, কারণ আজকের এই ভিডিওটি বর্তমান দেশের প্রেক্ষাপট অনুযায়ী অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে শিরোনাম এবং থাম্বনেল থেকে বুঝে গেছেন আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টাকে ইঙ্গিত করেছে। তো আমি এই সম্পর্কে বেশি কথা বাড়াতে চাচ্ছি না, সরাসরি আমরা প্রতিবেদনে চলে যাচ্ছি। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। আওয়ামী লীগের মিছিল যেভাবে দিন দিন ভাই বড় হইতেছে, যদি এইগুলো আপনার আর কয়টা দিন চলতে থাকে, মানে এমন অবস্থা হইব যে সারা বাংলাদেশে যারা আওয়ামী লীগ করে তারা কিন্তু রাস্তায় নেমে আসবে এবং কি তারা জানিয়ে দিবে যে আমরা এদেশে আওয়ামী লীগ আছি, থাকবো, ভবিষ্যতেও থাকবো। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বিশেষ করে ঢাকা শহরে আওয়ামী লীগের বড় বড় মিছিল হচ্ছে, যদিও সেটিকে জটিকা মিছিল বলা হচ্ছে। কিন্তু আপনারা যদি ভিতরের খবর নেন, দেখবেন যে এই মিছিলগুলোর মধ্যে লোক যদি 2000 হয়, তাহলে আরও 5000 লোক আপনার সাইডে ফাইডে ঘোরাফেরা করছে, যাতে কেউ এই মিছিলে আক্রমণ করতে না পারে বা হামলা চালাইতে না পারে। এখন আপনি দেখেন যে এই কঠিন পরিস্থিতিতেও কিন্তু আওয়ামী লীগের মিছিল ইতিমধ্যে চলমান হচ্ছে এবং কি আপনার মিছিল কিন্তু এখন আস্তে আস্তে বড় হচ্ছে। এজন্যই বড় হচ্ছে কারণ এই আওয়ামী লীগ নিষিদ্ধ করতে গিয়ে বাংলাদেশ নামক রাষ্ট্রটি প্রতিষ্ঠা হয়ে গেল। কিভাবে? পাকিস্তান চেয়েছিল আওয়ামী লীগ নিষিদ্ধ করবে, ছাত্রলীগকেও নিষিদ্ধ করেছিল, কিন্তু পরিণাম কি হলো? বাংলাদেশ নামক একটি রাষ্ট্র, ভূখণ্ড প্রতিষ্ঠা হয়ে গেল দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে। তার মানে এই আওয়ামী লীগ নিষিদ্ধ করে কিন্তু আপনারা কেউ পারবেন না। অতএব যারা নিষিদ্ধের চিন্তা ভাবনা করেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিবেন, সেই চিন্তা ভাবনা আমি আমার ব্যক্তিগত মতামত যে এগুলো আপনাদের ভ্রান্ত ধারণা, বা আপনারা এগুলো শুধু মাঠে ফাঁকা আওয়াজ দিতে পারবেন, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ আমার মনে হয় না যে আপনারা করতে পারবেন। তার মানে আওয়ামী লীগের একটি ইতিহাস, ঐতিহ্য রয়েছে এবং এটি বাংলাদেশের মানুষের সাথে মিশে আছে, এই দেশের সাথে মিশে আছে, এদেশের স্বাধীনতার সাথে আওয়ামী লীগ মিশে আছে। তার মানে এই দলকে আপনার নিষিদ্ধ করা বা তাদের সভা সমাবেশ না করতে দেওয়া, এগুলো বাধা দিয়ে আপনারা পারবেন না। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে মিছিল মানে দিন সেদিন কিন্তু বড়ই হচ্ছে মিছিল। মানে এই মিছিল কয়েকদিন পর দেখবেন আপনার হাজার হাজার লাখ লাখ মানুষ মিছিল নিয়ে রাজপথে নামবে এবং কি তাদের অধিকার আদায়ের জন্য তারা রাজপথে স্লোগান দিবে আওয়ামী লীগ। বিশেষ করে এই সময়ের মধ্যে আমি মনে করি যে আওয়ামী লীগের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ লোকদের প্রয়োজন, যারা কিনা দলের সাইনবোর্ড ব্যবহার করে দীর্ঘ 15 বছর দান্দা করেনি, যারা আপনার দুর্নীতি মুক্ত লোক রয়েছে, তাদেরকে এই দলটিতে ভিড়ানো প্রয়োজন এই মুহূর্তে এবং কি তাদেরকে দিয়ে আগামীর নেতৃত্ব গড়ে উঠাইতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ থাকবে, কিন্তু কিছু আপনার জেলাভিত্তিক, উপজেলা ভিত্তিক যেই চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, যারা আপনার এই দলের দুঃসময়ে কর্মীদের জন্য কিছু করে নাই, দেশের জন্য কিছু করতেছে না, একটা পোস্টও তারা করতেছে না, এইরকম লোকদেরকে আপনার বাদ দিতে হবে আওয়ামী লীগ থেকে। তাদেরকে বাদ দিয়ে নতুন নেতৃত্বে আওয়ামী লীগকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে, যেহেতু এই আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দানকারী সংগঠন। কারণ এই আওয়ামী লীগকে কিন্তু আপনারা চাইলেই মুছে দিতে পারবেন না, কারণ দল যেহেতু বাংলাদেশের প্রথম রাজনৈতিক দল আওয়ামী লীগ, এই দলকে শুধু নাম নিতে পারবেন, নিষিদ্ধ করে দিব, কিন্তু নিষিদ্ধ করতে পারবেন না, এটা আপনাদের মনে রাখতে হবে। এই জন্য বলবো যে আওয়ামী লীগ মিছিল মিটিং করবে, কারণ তারা বাংলাদেশে একটি নিবন্ধিত রাজনৈতিক দল, যারা আপনার অপরাধ করেছে তাদের বিচার হবে, কিন্তু মিছিল মিটিং আওয়ামী লীগ অবশ্যই করতে পারবে, কারণ অধিকার আদায়ের জন্য আওয়ামী লীগ অবশ্যই রাজপথে নামতে পারবে। কিন্তু এগুলোতে বাধা দেওয়া কিন্তু আমাদের উচিত হবে না। কেন হবে না? কারণ আওয়ামী লীগের যারা আপনার অপরাধী তাদের বিচার হবে, কিন্তু যারা পিওর তারা তো রাজনীতি করবে না, যেহেতু সংগঠন আছে তারা তো করবে। এজন্য বাধা দেওয়া যাবে না। আওয়ামী লীগ এই দেশে আছে, থাকবে,
ভবিষ্যতেও থাকবে, এবং কি এই আওয়ামী লীগ প্রজন্মের পর প্রজন্ম বাংলাদেশে আপনার বহমান থাকবে সবসময়, এবং কি এই দলকে কিন্তু কেউ চাইলেই মুছে দিতে পারবে না বাংলার মাটি থেকে। গুনে গুনে প্রায় 8 মাস হয়ে গেল বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দলটির একদম শীর্ষ নেতারা যারা আছেন বা শেখ পরিবারের সাথে কানেক্টেড যে সকল প্রথম সারির নেতারা, দ্বিতীয় তৃতীয় আমরা চতুর্থ পর্যন্ত ধরতে পারি, মোটামুটি সবাই দেশ ছাড়া, কেউ ভারতে অথবা কেউ ইউরোপ আমেরিকার কোন দেশে অবস্থান করছেন। এর বাইরে আরেকটা শ্রেণী আছে মাঠে, যারা এতদিন আওয়ামী লীগের রাজনীতির সাথে কেউ হাইব্রিড হিসেবে কানেক্টেড ছিল, তারা কিন্তু ঝরে গেছে। আর যারা রাজপথের রিয়েল কর্মী, তাদের মধ্যে আস্তে আস্তে আওয়ামী লীগকে পুনর্বাসনের যে প্রচেষ্টা, সেটা একটা দৃশ্যপট আমরা দেখতে পাচ্ছি। আর অপরদিকে শেখ হাসিনা ভারত থেকে বিভিন্ন সময়ে তিনি অনলাইনে কথা বলেন, নেতাকর্মীদের প্রতি নানান নির্দেশনা দেন এবং উজ্জীবিত করারও ট্রাই করেন। এর মাঝখানে গেল এই এপ্রিল মাসের প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহের পরে আপনি যদি দেখেন যে হঠাৎ করেই আওয়ামী লীগের ঝটিকা মিছিলের পরিমাণ বেড়ে গিয়েছে, বিভিন্ন জায়গায় হচ্ছে। এমনকি অন্যান্য সময়ের তুলনায় এই মুহূর্তে যে ঝটিকা মিছিলগুলো হচ্ছে, এগুলোর আকার ক্রমশ বড় হচ্ছে। কেউ মুখে মাস্ক লাগিয়ে, কেউ আবার কালো কাপড় লাগিয়ে, কেউ চেহারা প্রকাশে বা হেলমেট লাগিয়ে এই ঝটিকা মিছিলগুলো করছেন। হাতে বিভিন্ন ব্যানার, ফেস্টুন ইত্যাদি দেখা যাচ্ছে। তবে গতকালকে চট্টগ্রামে এক ভিন্ন রকম দৃশ্য আমরা দেখেছি। আপনার শেখ হাসিনা ফোর্স, মানে শেখ হাসিনার ফোর্স, আমাদের রাজনীতিতে একটা কমন বক্তব্য আছে, জিআর সৈনিক, একো দেশ গড়ো, তারপর হচ্ছে আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট বোমা। এই যে মানে ফোর্স হিসাবে একজন সেনা বা সৈনিক নিজেদেরকে দাবি করা যেই ভাইরা আছেন, তারা একটা নতুন মিশনে নেমেছেন। কেউ কেউ বলছেন যে শেখ হাসিনা তার কি বলা হয়েছে যে অনলাইন বার্তা দিচ্ছেন, সেখান থেকেই হয়তো দৃশ্যপটের পেছনে আরো অনেক কিছু আছে। যারা বড় মাপের নেতা আছেন, তারা এই মুহূর্তে সবাই দেশ ছেড়ে পলাতক থাকার কারণে একদম লোকাল বা গ্রাস লেভেল পর্যায়ে যে নেতাকর্মীরা আছেন, তাদেরকে দিয়ে শেখ হাসিনা ফোর্সটা তৈরি করা হচ্ছে। এই ফোর্সের মূল কাজ হচ্ছে, ধরেন ভোরবেলা আমি দেখলাম যে বেশিরভাগ সময় আওয়ামী লীগের যতগুলো ঝটিকা মিছিল হলো, এই মিছিলের আনুমানিক সময়টা থাকে ভোর 5টা থেকে আপনার 7টার মধ্যে। এই সময়টা বেছে নেওয়ার কারণ কি? দুইটা কারণ। এখন হুট করে আপনি দিনের বেলা যদি একটা আওয়ামী লীগের পক্ষে মিছিল দেন, আপনার ধাওয়া দিবে, দৌড়ানি দিবে, তারপর হচ্ছে মব জাস্টিসের ঘটনা ঘটতে পারে, গ্রেপ্তার হতে পারেন, নানান আশঙ্কা থাকে। তো এই কারণে সম্ভবত বেছে বেছে তারা ভোরবেলাটা বেছে নেন, কারণ বাংলাদেশের মানুষ গ্রাম অঞ্চল ছাড়া শহরে খুব বেশি আমরা এই ভোরবেলা সজাগ হয় না। আর যারা সজাগ হয়, এই সকল মিছিলে বাধা প্রতিহত করা অথবা এখানে তাদেরকে দৌড়ানি দেওয়া, ধাওয়া দেওয়া, এই কাজগুলা মানে মানুষগুলা ভোরবেলা ওঠে না। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, কর্মীরা গভীর রাত পর্যন্ত সজাগ থাকেন, তারপর সকাল 8টা-10টায় তাদের ঘুম ভাঙে। আর যার কারণে যে সেফ জোন হিসাবে যতগুলা ঝটিকা মিছিল হয়েছে, 80% ঝটিকা মিছিল হচ্ছে সকালবেলা শেখ হাসিনার ফোর্স যারা আছেন তারা প্রমাণ করার চেষ্টা করছেন, এবং এই সকল ভিডিওগুলো বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল পেজ থেকেও প্রচার করা হচ্ছে। গতকালকে চট্টগ্রাম নগরে ভোরের দিকে আপনার কেউ কেউ বলছেন যে ভোর 5টা থেকে 6টার মধ্যে নগরের লাভলেন এলাকায় শেখ হাসিনা ফোর্সের আপনার একটা অস্তিত্ব মিলেছে বা দেখা মিলেছে। তাদের ব্যানারের মধ্যে লিখা ছিল শেখ হাসিনা ফোর্স। তারপর তারা আপনার বক্তব্য দিয়েছেন, স্লোগান দিয়েছেন, 15 থেকে 30 জনের একটা টিম। তো এদের মধ্যে আবার মিছিলের পর অভিযান চালিয়ে যাদের চেহারা দেখা গেছে তাদের অনেককেই গ্রেপ্তার করেছে পুলিশ। তো এরপর আমাদের ওসি সাহেব বলছেন যে ফুটেজ দেখে যাদেরকে আটক করা হয়েছে, বাকিদের আটকের অভিযান চলছে। তবে শেখ হাসিনা ফোর্স নামক একটা ফোর্সের অস্তিত্ব তারা আবিষ্কার করেছে। এখন এই ফোর্সটা বেসিক্যালি কি ধরেন কোন অথরাইজড গোছালো শৃঙ্খল এরকম না। এখন আওয়ামী লীগের মধ্যে যারা তেগী নেতাকর্মী আছে, তারা মনে করতেছে দলের এই দুর্দিনে আমরা একটু মাঠে ঘাটে থাকি, ভবিষ্যতে দল ক্ষমতায় আসলে আমরা সুযোগ সুবিধা পাবো, যার কারণে তারা কিন্তু মাঠে ময়দানে নিজেদের অবস্থান প্রকাশ করছেন। আবার কিছু কিছু জায়গায় আওয়ামী লীগের উপর কিন্তু অন্যায়, অত্যাচার, নির্যাতন হচ্ছে। ধরেন আওয়ামী লীগ করছে কিন্তু কোন রকম অপকর্ম করে নাই, কোনো অন্যায় করে নাই, তার বিরুদ্ধে কোনো মামলা নাই, তাদের বিরুদ্ধে কিন্তু ঘটনা ঘটছে। আর যেটা খুব ছাত্রদল এক গ্রুপের মাধ্যমে যে দৃশ্য দেখলাম, তারেক রহমানকে ধন্যবাদ যে তিনি অ্যাকশনে গেলেন। এখন শেখ হাসিনার এই ফোর্স যারা আছেন, বেসিক্যালি যারা আওয়ামী লীগ করে সবাই ফোর্স, বাট এই যে নতুন ভাবে রাজনীতিকে উজ্জীবিত করার জন্য লোকাল যে পোলাপাইন আছেন বা নেতারা আছেন, আপনি দেখবেন ইদানিং সময় শেখ হাসিনা বিভিন্ন একদম গ্রাম প্রান্তিক পর্যায়ের ছাত্রলীগ, যুবলীগ অথবা এলাকার কোনো মেম্বার, চেয়ারম্যান, তাদের সাথে তিনি কথা বলছেন। এটা হচ্ছে যে গ্রাস লেভেলে যেহেতু বড় মাপের নেতারা সব পলাতক, হাইব্রিডরা নাই, সো যারা দলটির অরিজিনাল একদম তৃণমূলের কর্মী, তাদেরকে উজ্জীবিত করার চেষ্টা করছেন এবং তাদের মাধ্যমে আওয়ামী লীগকে আবারও ফিরিয়ে আনার জন্য সরকারের উপর চাপ তৈরি বলেন অথবা জনমনে নিজেদের অস্তিত্ব জানান দেওয়া বলেন, এই কর্মকাণ্ডগুলো করছে। তবে রাইট নাও এই কর্মকাণ্ড যারাই করছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে, ফুটেজ যখন প্রকাশিত হচ্ছে গ্রেপ্তার হচ্ছে, আর পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করছে। এই শেখ হাসিনার ফোর্স নামক সারা বাংলাদেশের যেখানে ঝটিকা মিছিলগুলো হচ্ছে, তাদের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার অভিযান চলছে।
দেখা যাক শেখ হাসিনার এই ফোর্স কতটুকু কাজ করতে পারে, নাকি ভোরবেলায় কাজ করবে, দিনের আলোতে কখন তারা মাঠে নামবে, অনেক আবার অপেক্ষায় থাকে তাদেরকে দৌড়ানি দেওয়ার জন্য। তো রাজনীতিতে আছে চড়াই উতরাই পার হবে। বিএনপি একসময় ঝটিকা মিছিল দিছে, এখন আওয়ামী লীগ দিচ্ছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, বহুমুখী আওয়ামী লীগের সাফল্য গাণিতিক হারে বৃদ্ধি পাচ্ছে। প্রথমে হলো বহুমুখী আওয়ামী লীগ। দেখেন 2024 সালের 5ই আগস্ট আওয়ামী সরকার যখন ক্ষমতাচ্যুত হলো, তার পরপরই বাংলার আকাশ কিন্তু কালো ধোঁয়া দিয়ে ছেয়ে গেল। গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরের পাশে গোপালগঞ্জবাসী শপথ পাঠ করলেন শেখ হাসিনাকে তারা দেশে ফিরিয়ে আনবেন। তারপরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা আওয়ামী লীগের বড় বড় মিছিল দেখছি 5ই আগস্টের পরপরই। তারপরে 25শে আগস্ট আনসার বাহিনী যখন তাদের চাকরি জাতীয়করণের দাবিতে সচিবালয়ে অবস্থান নিলেন, তখন এখনকার সময় যারা ভুই ফোন নেতা আমি যাদেরকে বলি, তারা হচ্ছে তখন সময় সমন্বয়করা বলে এই তোরা সবাই রাজুতে চলে আস, আনসারদের সাইজ করতে হবে। তারা 25শে আগস্ট সন্ধ্যার পরে আনসারদের সাইজ করে আনসারদের দাবি পূরণের যে আন্দোলন, সেই আন্দোলন দমন করলো। তারপরে বাংলাদেশে যতগুলো আন্দোলন হয়েছে সকল আন্দোলনের মধ্যে কিন্তু ওই সমস্ত সমন্বয়করা এবং সরকারে থাকা ব্যক্তিবর্গরা এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু আওয়ামী লীগের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছে। যেমন ধরেন নাসরা আন্দোলন করছে, সাত কলেজের শিক্ষার্থীরা আন্দোলন করছে, গার্মেন্টস শ্রমিকরা আন্দোলন করছে, আরো যত আন্দোলন, সকল আন্দোলনকে তারা বলছে বহুরূপী আওয়ামী লীগ। গার্মেন্টস শ্রমিকরা আন্দোলন করছে যে আওয়ামী লীগ গার্মেন্টস শ্রমিকের রূপ ধরে আইছে, আওয়ামী লীগ আনসারের রূপ ধরে আইছে, আওয়ামী লীগ নার্সদের রূপ ধরে আইছে, সাত কলেজের রূপ ধরে আইছে, এরকম মানে বহুমুখী আওয়ামী লীগের রূপকে তারা জনগণের সামনে তুলে ধরার চেষ্টা করছে। দেশের সাধারণ মানুষ, দেশের সাধারণ মানে চাকরি প্রত্যাশী বা দাবি পূরণের আশায় যে রাস্তায় নামছে তাদেরকে, যেমন ধরেন প্রাইমারি শিক্ষক, তারপরে আপনার মেম্বার, চেয়ারম্যান, এরা যে আন্দোলন করছে সকল আন্দোলনের মধ্যে কিন্তু আওয়ামী লীগকে তারা খুঁজে পাইছে অথবা প্রতিচ্ছবি দেখতে পাইছে। এরকম একটা পরিস্থিতি হয়েছিল যে তারা বোধহয় ঘুমের মধ্যে স্বপ্নেও আওয়ামী লীগকে দেখে, তারা খাইতে উঠতে বসতে সবসময় আওয়ামী লীগকে দেখতে পাইতো এবং সেই তুলনায় আওয়ামী লীগকে দমন করার জন্য তারা আওয়ামী লীগের ট্যাগ ব্যবহার করে ওই আন্দোলনগুলো দমন করছে। সেখান থেকে কিন্তু আমরা বুঝতে পারলাম যে বহুমুখী আওয়ামী লীগ। তারপরে দেখেন দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেল, আওয়ামী লীগের তেমন কোনো মিছিল, মিটিং বা সমাবেশ আমরা দেখি নাই। 2025 সালের ফেব্রুয়ারি মাস জুড়ে কিন্তু আওয়ামী লীগের বিশাল কর্মসূচি ছিল। 1 ফেব্রুয়ারি থেকে 18 ফেব্রুয়ারি পর্যন্ত লাগাতার বিভিন্ন ধরনের কর্মসূচি ছিল, কিন্তু সেই কর্মসূচিগুলো আমরা পালন হইতে দেখি নাই। ছোটখাটো 2-1 জায়গায় হয়তো বা কিছু পালন হয়েছে, কিন্তু এই 2025 সালের এপ্রিলে, অর্থাৎ এই মাসে, আজকে হচ্ছে এপ্রিলের 24 তারিখ, এই এপ্রিল মাসে যে আওয়ামী লীগের ঝটিকা মিছিলগুলো হলো বিভিন্ন জায়গায় দেশের, বিশেষ করে খুলনার যে মিছিলটা ঝটিকা মিছিল, সেই মিছিলটা হচ্ছে আওয়ামী লীগের 5ই আগস্টের পরে এখন পর্যন্ত সবচেয়ে বড় মিছিল। আর ঝটিকা মিছিল মানে তো ঝট করে, হুট করে, ফট করে, মানে এই মিছিল হলো ঝটিকা মিছিল আপনার 2 মিনিটের হতে পারে আর 20 সেকেন্ডও হতে পারে। এই যে আমি বারবার বলি যে আওয়ামী লীগ হলো নদীর স্রোত, বহমান নদীর স্রোত যেভাবে বয় সেরকম সারা দেশ জুড়ে আওয়ামী লীগ আছে। কখন কোথায় বের হয় ঝটিকা মিছিল বের হইতেছে, কিন্তু সরকার সেটা ট্যাগেল দিতে পারতেছে না। স্বরাষ্ট্র উপদেষ্টা তো বেআইনিভাবে পুলিশ প্রশাসনকে বলে দিল যে আওয়ামী লীগের মিছিল দমন করতে যদি পুলিশ প্রশাসন নিষ্ক্রিয় ভূমিকা পালন করে, সেই এলাকায় যে এলাকায় আওয়ামী লীগের মিছিল হইতেছে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। সেটা নিয়ে ব্যাপক হুলস্থুল, আলোচনা, সমালোচনা, তীব্র সমালোচনা কিন্তু হইলো আমরা দেখলাম। এই যে প্রথমে আলোচনা করলাম যে বহুমুখী আওয়ামী লীগ, বহুমুখী আওয়ামী লীগের 5ই আগস্টের পর আমরা কিন্তু সেইটা ট্যাগ দেখছি। তারপরে 2025 সালের আওয়ামী লীগের কর্মসূচি দেখলাম এবং এপ্রিলে আওয়ামী লীগের যে ঝটিকা মিছিল, এই ঝটিকা মিছিল কিন্তু প্রমাণ করে দিল যে না, আওয়ামী লীগের বহুমুখী আওয়ামী লীগ না, আওয়ামী লীগের নিজস্ব একটা রূপ আছে, সেটা হলো আওয়ামী লীগের রূপ। কারণ যদি তাই না হতো তাহলে দেখেন বর্তমান সময় কিন্তু বাংলাদেশে বিভিন্ন ধরনের আন্দোলন বা দাবির জন্য রাজপথে মিছিল, মিটিং আমরা দেখতেছি। যেমন ধরেন 2 দিন আগে সিটি কলেজ, ঢাকা কলেজের শিক্ষার্থীদের কি সংঘর্ষ দেখলাম, গার্মেন্টস শ্রমিকদের দেখলাম, তারপরে ডাক্তারদের দেখলাম, সেনাবাহিনী লাঠি চার্জ করলো। তারপরে আওয়ামী লীগ কিন্তু নিজস্ব রূপে, আওয়ামী লীগের রূপে ঝটিকা মিছিল করলেন, লিফলেট বানালেন, ব্যানার বানালেন, সেটাতে মিছিল করলেন এবং সেটা ধীরে ধীরে, যেমন এখনকার বর্তমান সময়ের ভুই ফোন নেতা তখনকার সময় সমন্বয়ক ছিলেন, তিনি কিন্তু বলেন যে আওয়ামী লীগের মিছিল ধীরে ধীরে বড় হতে শুরু করেছে। এইটা হচ্ছে আওয়ামী লীগের সফলতা। আওয়ামী লীগ নিজস্ব রূপে বের হইতেছে। তাইলে কিন্তু আমরা এই বহুরূপী আওয়ামী লীগকে, মানে এই যে ট্যাগটা, এই ট্যাগটা কিন্তু আর থাকতেছে না। আর হচ্ছে সাফল্য। দেখেন আপনি যদি ব্যর্থতার সাগরে হাবুডুবু খান, যে আপনি যাই করতেছেন শুধু ব্যর্থতা, সাফল্য আপনার কাছে ধরা দিতেইছে না, তাহলে আপনি যতই খামচি করেন বা যতই আপনি চেষ্টা করেন সাফল্যের জন্য, আপনি কিন্তু মানে লাভ দিয়ে আপনি সাফল্যের কাছে যাইতে পারবেন না। ব্যর্থতার পরে ব্যর্থতা, তারপরে ব্যর্থতা, এইভাবে করতে করতে একসময় আপনি সফলতার মুখ দেখবেন। আর যখন আপনি সফলতার মুখ দেখতে পাবেন তখন কিন্তু আপনার সফলতার পরে সফলতা, তারপরে সফলতা, এরকম ক্রমান্বয়ে। যেহেতু আওয়ামী লীগ এই যে বহুরূপ থেকে, এই ত্যাগ থেকে বের হয়ে আসছে, নিজস্ব রূপে রাজপথে মিছিল করতেছে এবং রাজপথের রাজা উপাধি নিতেছে এবং আওয়ামী লীগের বিভিন্ন প্ল্যান
সেগুলো প্রকাশিত হইতেছে এবং আওয়ামী লীগের যে এই যে ঝটিকা মিছিলগুলো এগুলা নিউজ হইতেছে, মিডিয়াতে প্রচার হইতেছে। এটা হচ্ছে সাফল্য। বাংলাদেশের মানুষ এটা লুফে নিতেছে, বাংলাদেশের মানুষ আগ্রহ প্রকাশ করতেছে আওয়ামী লীগের এই মিছিলের বিষয়ে। তাহলে কিন্তু এই সফলতা কিন্তু আওয়ামী লীগের গাণিতিক হারে বৃদ্ধি পাবে, সেরকমই রাজনৈতিক বিশ্লেষকরা বলতেছে। আর আওয়ামী লীগের বহুরূপী যে ট্যাগটা দেওয়া হয়েছিল সেটা কিন্তু আর মানে স্টাবলিশড হচ্ছে না। এই যে বিস্তারিত আলোচনাটা করলাম, হয়তো আপনারা বুঝতে পারছেন যে আওয়ামী লীগ বহুরূপী আওয়ামী লীগ, যদি তাদের কথা ধরে নেওয়া যায় যে আওয়ামী লীগ বহুরূপী, তাও কিন্তু আওয়ামী লীগের সাফল্যটা চলে আসতেছে। আর এই সাফল্যতা রাজনৈতিক মাঠে দেখেন এমন ভাবে হইতেছে, যখন এই এপ্রিলে আওয়ামী লীগের ঝটিকা মিছিল শুরু হলো তখন কিন্তু তাদের নিজেদের মধ্যে কন্দল শুরু হয়ে গেল, বিভেদ শুরু হয়ে গেল, মতনৈক্য শুরু হয়ে গেল। এই যে তাদের মতামতের বিভেদ সৃষ্টি হইতেছে, এইটা কিন্তু এই আওয়ামী লীগের ঝটিকা মিছিল। একটা রাজনৈতিক দলের নেতা আর একটা রাজনৈতিক দলের নেতাকে দোষারোপ করতেছে, একটা রাজনৈতিক দল আর একটা রাজনৈতিক দলকে দোষারোপ করতেছে এবং বলতেছে যে আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য তারা কাজ করতেছে। তারা আবার বলতেছে যে না, আমরা না, তারাই আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য কাজ করতেছে। এই যে নিজেদের মধ্যে একটা মানে গ্যাপ সৃষ্টি হইতেছে, এই গ্যাপটাই কিন্তু আওয়ামী লীগের হচ্ছে বিশাল সাফল্য। কারণ হচ্ছে কি, 5ই আগস্টের পরে আমরা দেখছি যে জাতীয় ঐক্যের কথা বলা হয়েছে, সবাই একত্রিত বসা হয়েছে, আলোচনা করছে এবং তারা আওয়ামী লীগ বিষয়ে সবার মতামত একছিল যে আওয়ামী লীগকে তারা আসতে দেবে না। কিন্তু আওয়ামী লীগ যখন তার নিজস্ব রূপে রাজপথে মিছিল মিটিং করতেছে তখন কিন্তু তাদের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে, একটা গ্যাপ সৃষ্টি হয়েছে। আর এই গ্যাপটাই হলো আওয়ামী লীগের বড় সফলতা। এই সফলতা যত দিন যাবে ততই বৃদ্ধি পাবে গাণিতিক হারে। এটা রাজনৈতিক বিশ্লেষকরা বলার চেষ্টা করতেছে। এই যে সম্পূর্ণ আলোচনাটা করলাম, হয়তো আপনারা বুঝতে পারছেন যে আওয়ামী লীগ বহুরূপী আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সাফল্য গাণিতিক হারে বৃদ্ধি পাচ্ছে কিভাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্মানিত দর্শক, আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। বর্তমান দেশের পরিস্থিতি, বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা খুবই উত্তপ্ত, যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা ঘটতে পারে। প্রিয় দর্শক, এরই মধ্যে আওয়ামী লীগের লক্ষ লক্ষ জনতা রাজপথে ঝাঁপিয়ে পড়তেছে এবং বাংলাদেশের আন্দোলনের বিভিন্ন পয়েন্টে অবস্থান করতেছেন ছদ্মবেশে। প্রিয় দর্শক, আওয়ামী লীগ অর্থাৎ ছাত্রলীগের নেতাকর্মী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেসব প্ল্যান করেছিল, এইসব প্ল্যানগুলো প্রায় সাকসেসের পথেই। অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সমন্বয়ের উপদেষ্টাদের সময় আর বেশিক্ষণ নেই। দর্শক, এই সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে ভিডিওর কমেন্ট বক্সে নির্দ্বিধায় জানিয়ে দিতে পারেন। সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ।